হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে স্কিমেটিক সফটওয়্যার ব্যবহার করে ফুল অফ রেকটিফায়ার ডিজাইন করা যায়। আজকে আপনাদের সাথে আমি আছি সৌরভ মজুমদার উইথ ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা এখানে এই সার্কিটটি কিরকম আছে দেখুন। এই যে আমাদের ফুল এফ সার্কিটটি দেখা যাচ্ছে। এখানে দেখুন 4টা ডায়োড ইউজ করা হয়েছে, একটা বি সাইন ভোল্টেজ সোর্স এবং একটি রেজিস্টর এবং নিচে একটি আর্থ পয়েন্ট রয়েছে। চলুন আমরা সার্কিটটি স্কিমেটিক সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করি। প্রথম আমরা স্কিমেটিক সফটওয়্যারটি ওপেন করে নেব। আশা করি আপনারা জানেন কিভাবে ওপেন করতে হয়। তারপর এখান থেকে দেখুন আমরা ফাইল নেমে যে বি সাইন লিখবো। এখানে কি লিখবো? বি সাইন। বি সাইন লেখার পর আমরা এখানে বি সাইনটি সিলেক্ট করে লেফট বাটন চেপে প্লেস করব এবং রাইট বাটন চেপে গায়েব করে দেব সোজা হিসাব। তারপর আমরা এখানে কি নেব? আমাদের 4টা ডায়োড নিতে হবে। আমরা ডিতে প্লেস করব এবং আগের মতোই আমরা D1N4 002 ডায়োডটি সিলেক্ট করে নেব। প্লেস এন্ড ক্লোজে ক্লিক করব এবং এখানে দেখুন আমরা এটা আছে আমাদের হরিজন্টাল পজিশনে আছে, এটা আমরা ভার্টিক্যাল করে নেব। আমরা এখানে কিবোর্ডের কন্ট্রোল প্লাস আর চাপ দিয়ে দেখুন ভার্টিক্যাল হয়ে গেছে। আমরা 4টা নিব ডায়োড, 1টি 2টি 3টি 4টি। ডায়োড নেওয়া শেষ হলে আমরা এখানে রেজিস্টার নেব। এখানে পার্ট নেমে যে আমরা আর লিখলে দেখুন এখানে রেজিস্টার চালু হয়ে গেছে। তারপর আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস আর চাপ দেব। দেখুন আমাদের ভার্টিক্যাল অ্যাঙ্গেল হয়ে গেছে এবং রেজিস্টারটি প্লেস করে দেব। এখন আমাদের বাকি রয়েছে আরেকটি কম্পোনেন্ট, এটা হলো জিএনডি। জিএনডি এখানে জিএনডি আর্থ সিলেক্ট করে নিব, তারপর প্লেস এন্ড ক্লোজ এবং মাউসের লেফট বাটন ক্লিক করব। তারপর প্লেস করার পর আমরা রাইট বাটন ক্লিক করব। ওকে, আমরা যে কোনো কম্পোনেন্ট সিলেক্ট করে মুভ করাতে পারবো। এখন আমরা ড্র ওয়্যার করব। ড্র ওয়্যার কানেক্ট করে নেব। আমরা মাউসের রাইট বাটন আর লেফট বাটন ক্লিক করব এবং মাউসে আরেকটি ক্লিক করব। এখানে আমরা ড্র করে নেব। আমি ড্র করে নিচ্ছি, আপনারা নিজের মন মতো ড্র করতে পারেন। এখানে দেখুন আমাদের কিছু ভুল হচ্ছে। চলুন কি কি ভুল হয়েছে আমরা এখানে ঠিক করে নিব। দেখুন এখানে আমাদের মিসিং হয়ে গেছে। আমরা আবার ড্র ওয়্যারে ক্লিক করব। আমরা এখানে আমরা আরেকটি চিত্রটা দেখে নিই। চিত্র অনুযায়ী দেখুন আমাদের আর্থিং পয়েন্ট এখানে আসবে এবং আমাদের বি সাইনটা নিচে একটা কানেক্ট হবে। চলুন আমরা এটা কমপ্লিট করি। আবার ড্র ওয়্যারে যাব। আমরা বি সাইনটা কানেক্ট করে দিয়েছি এবং এই আর্থিংটা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে তারপর ড্র করে এখানে প্লেস করে দেব। দেখুন এখানে আমাদের একটু বেশি চলে গেছে, এটা আমরা এখানে সিলেক্ট করে সমান করে দেব। তারপর আমরা জুম টু ফিট পেজে ক্লিক করব। দেখুন আমাদের পেজটা ফিট হয়ে গেছে। তারপর এখানে দেখুন আমাদের একটা ভুল আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভুল আছে কোথায় ভুল আছে আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু এর আগে দেখুন আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ড্র ওয়্যার উপরে উঠে গেছে, এটা আমরা সিলেক্ট করে নেব এবং ডিলিট বাটনে প্রেস করব। কিবোর্ড থেকে ডিলিট হয়ে যাবে। আমরা একটু সাজিয়ে নিই সার্কিটটি। আমরা এখানে এই লেখাগুলো সিলেক্ট করেও সিলেক্ট করার পর একটু কার্সার নাড়ালেই হয়ে যাচ্ছে, দেখতে সুন্দর দেখার জন্য জাস্ট সিলেক্ট করে নেব, আবার চেঞ্জ করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে। আবার আমরা ফিট টু পেজে চাপ দেব, জুম ফিট টু পেজে চাপ দেব। দেখুন হয়ে গেল। এখন আপনারা জানেন যে বি সাইন থাকলে আমাদের এটা করতে হবে, এখানে কিছু ডাটা দিতে হবে। এখানে ডিসি 0 করে দেব, আমরা এসি 0 করে দেব, আমরা বি অফে 12 করে দেব, সরি বি অফে আমরা 0 করে দেব।
BMAPL এখানে আমরা 12 করে দেব। আপনারা যে কোনো ভোল্টেজ মান দিতে পারেন। এখানে আমরা ফ্রিকোয়েন্সি 1K করে দেব। 1K ওকে। তারপর সেভ দিয়ে আমরা ওকে দিব। ওকে, আমাদের বি সাইন কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন এই যে বি সাইন এখানেও লেখা আছে বি সাইন কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাদের যেটা করতে হবে, আমরা এটা সেভ করব। ফাইলে দিয়ে সেভ এস হবে। যদি আপনারা সেভ না করেন তাহলে কিন্তু আমাদের নেট লিস্টিং হবে না। এখানে আমার ফাইল আগের থেকে তৈরি করা আছে। এই যে ফুল এফ রেকটিফায়ার আমরা এটা সিলেক্ট করে নিব। এখানে ফাইল নেমটা আমরা লিখব, কেটে দিব। ফুল ওয়েভ রেকটিফায়ার ওকে, আমরা সেভ করে দেব। দেখুন সেভ করার পর আমরা ক্রিয়েট নেট লিস্টে চাপ দেব। আমাদের নেট লিস্টিং হয়ে গেছে। যদি কোনো ভুল থাকতো তাহলে এখানে দেখাতো। দেখুন আমরা এখান থেকে আবার সেটআপ অ্যানালাইসিসে ক্লিক করব। সেটআপ অ্যানালাইসিসে ক্লিক করার পর ট্রান্সমিটে যাব। ঠিক ট্রান্সমিটে দিয়ে আমরা করে নিব, আপনার 01S থাকবে। তারপর ফাইনাল টাইম যেখানে আছে সেখানে যাব। সেখানে যে আমরা আবার 2 মিলি সেকেন্ড সিলেক্ট করে দেব। ডাকে কেটে দেব। তারপর 2 মিলি সেকেন্ড ওকে লিখে দিয়েছি। তারপর আমরা ওকে করে দিলাম। আমাদের ট্রান্সমিট হয়ে গেছে, কমপ্লিট। ক্লোজ করে দেব। ওকে, আমাদের সার্কিটটি অঙ্কন করা শেষ এবং সেটআপ ও অ্যানালাইসিস শেষ। এখন আরেকটি কাজই বাকি আছে, সেটা হলো সিমুলেটেড। চলুন আমরা এখন সিমুলেটেড বাটনে ক্লিক করব। এর আগে আরেকটি কাজ আছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ভোল্টেজ সোর্স যদি আমরা না নেই, আমরা আগের বার দেখেছিলাম আগের ভিডিওতে যে আমাদের কোনো ওয়েভ আসবে না। যদি ভোল্টেজ সোর্সটা এখানে না দেন তাহলে ইন্ডিকেট না করেন তাহলে কোনো ওয়েভ আসবে না। চলুন আমরা সিমুলেট করি এখন। দেখুন আমাদের সিমুলেশন হয়ে গেছে। আমরা ফাইলে যাব, তারপর প্রিন্ট প্রিভিউ যাব, ক্লিক করব। দেখুন দেখুন এখানে ফুল ওয়েভ রেকটিফায়ার অ্যাক্টিভ লেখা উঠেছে। ওই যে আমরা ফাইল নেমে যেটা সিলেক্ট করছি, এখানে যদি আপনারা কোনো নাম দিতে চান নাম দিতে পারেন। আপনারা নাম দেওয়ার ফলে আপনার এখানে ফাইলের যে ফুল ওয়েভ রেকটিফায়ার আছে ওই নামটা আপনাদের অ্যাড হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন বা পিন করতে পারেন। অন্যদিন দেখাবো আরও একটি টিউটোরিয়াল ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সৌরভ মজুমদার। পাশেই থাকুন ইন্ডাস্ট্রিয়াল পয়েন্টের। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনার কাছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।